আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার ছোট্ট খামার থেকে একটি মোরগ নিয়ে পরিবারের সবার জন্য রান্না করব, সাথে চিতই পিঠা বানাবো। তো আপনারা সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মোরগের লোমগুলো ছাড়িয়ে মোরগটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার রান্না করার জন্য মুরগিটাকে সুন্দর করে কেটে নিব। তো বন্ধুরা, মোরগের মাংসটা আমার কাটা হয়ে গেছে। আজকে আমি আমার দাদুর মতো করে রান্না করব। তো আমাদের বাড়িতে যখন দেশি মোরগের মাংস রান্না হতো, আমার দাদু করতো কি, সব মশলায় শিলপাটায় বেটে এভাবে রান্না করতো। খেতে অনেক মজা লাগতো। আজকে আমি আমার দাদুর মতো করে একটু রান্না করার চেষ্টা করব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবঙ্গ, দারচিনি ও এলাচ দিয়ে, তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যেন ভালোভাবে গলে যায়, এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার মশলাটা পুড়ে যেন না যায়, এর জন্য অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব। একে একে এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন ধনিয়া ও জিরা একসাথে বেটে রেখেছিলাম, তো পরিমাণ মতো জিরা বাটা ও ধনিয়া বাটা দিলাম। এবার শুকনো মরিচ বাটা ও হলুদ বাটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মোরগের মাংসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
কেটে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মোরগের মাংস রান্না করা শেষ। তো এবার আমি পিঠা বানানোর জন্য গোলাটাকে তৈরি করে নেব। তো আমার গোলাটা রেডি করা হয়ে গেছে। এবার আমি মাটির সাজে পিঠাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আমাদের চিতই পিঠা। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। তো সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।